গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:45। আজ হলো বুধবার, মার্চের 12 হলো আমার মেয়ের বার্থডে। ইশিকার আজকে হ্যাপি বার্থডে। গতকাল রাত্রেবেলা কর্তাকে বলে দিয়েছি কি কি আনতে হবে। ও যেটা ভালো খায় সেই রকমই কিছু করব, বেশি তামঝাম হিজিবিজি করব না। আমি ওই এটা ওটা করে নিয়ে খেতে পারবে না, ও দেখিয়ে লাভ নেই। এই যে আসছিস না কেন, পেয়ে গেছি। আজকে একটা কুমড়ো ফুলও ফুটেছে। গতকাল রাত্রে কর্তাকে বলেছি ও কাতলা মাছ ভালো খায়, কাতলা মাছের পেটি আনবা, ভেজে দেবো। কাতলা মাছের মাথা আনবা, মুগ ডাল করে দেবো। আর কাতলা মাছের কাতলা মাছও আনবা, পেটির সঙ্গে মাছও আনবা, সব মিশিয়ে আর কি। ছেলে আবার পেটি ভালো খায় না, সবার কথা চিন্তা করতে হয়। তাই বলেছি যে কাতলা মাছ আনবা, কাতলা মাছ দিয়ে তরকারি করে দেবো। ও কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে, তো একটা ভাজা দেবো। একটু এই ফুলগুলো না নিচ থেকে তুলে নিয়ে আসলাম, নিচের গাছ থেকে। এতগুলো ফুল ফুটেছে নিচের গাছে, এখন নিচের গাছে অনেক ফুল ফুটছে। আচ্ছা, যাই হোক, ও কাতলা মাছটা ভালো খায়, তো তাই ভেবেছি এক পিস পেটি ভেজে দেবো। ভাজার মধ্যে 5 পদের মধ্যে একটা ভাজা পড়ে যাবে, আর ঝোলে করে দেবো। আরও ফুটেছে এখানে, বেলি ফুলটা ফুটছে কদিন ধরে। 2-3টে ফুটলেও না এর সুবাসে ঠাকুর আসন মম করে। যাই হোক, নীলকণ্ঠ মনে হয় ফোটেনি এইবার। আমি ওনাকে আগের থেকে বলিনি, আমার ভদ্রলোককে, যে মেয়ের বার্থডে আছে। আমি বলেছি এইগুলো আনবা। আমি জানি বললেই আরও হিজিবিজি এটা ওটা নিয়ে আসবো। ওনার কত কী খাওয়াতে ইচ্ছা করে মেয়েকে। আরে মেয়ে তো ঘরেই আছে, তুই জন্মদিন হিসাবে একটু কিছু করে দিই, তারপরে তো কালকে খাবে, পরশু খাবে। ও বাবা, এখন আবার ফোন করে বলছে, ওগুলো তো নিয়েছেই, বলছে একটু ইলিশ মাছ দেবো। তো কাতলা মাছ ভাজা খাবে না ইলিশ মাছ ভাজা খাবে। ও কিন্তু দুটো মাছই ভাজা ভালো খায়। এবার কত খাবে জানি না, নিয়ে আসছে। আমি বলেছি আমি জানি না, তোমার যা ইচ্ছা হয় মেয়েকে খাওয়াতে নিয়ে আসো, আমার দরকার আমি করে দেবো। খেতে পারলে খাবে, না খেতে পারলে না খাবে, যা খুশি। তাই না? আমি করে দিইনি সে তো বলতে পারবে না। আমি তো চিন্তা করি যে করে তো দেবো, ও তো খেতে তো পারবে না। কিন্তু ভদ্রলোক সেটা চিন্তা করে না। আমার মেয়ের জন্মদিন আজকে, আমাকে তো দিতেই হবে, যা যা ভালো খায়। তারপরে সকালবেলা বলেছিল ডিম অমলেট করে দিতে। আমি ঠিক আছে করে দেবো। পরে এবার বলছে কি এক কাজ কর, ডিম অমলেটের থেকে ডিম টোস্ট করে দেবো, টোস্ট ভালো খায়। ঠিক আছে, তার জন্য একটু সকাল সকাল করে নিয়েছি। 8:45 বাজে আমার হয়ে গেছে, গা হাত পা ধোয়া, ঘর মোছা, ফুল তোলা হয়ে গেল। গতকালকে ওই ভামবিড়ালের পটির জন্য দেখো গাছে জল দিতে পারিনি। দুপুরে করেছি, পরিষ্কার করেছি এই যে ট্যাঙ্কির মাথা। তারপর তো চানের পরে জল দিয়েছি, পুজো টুজো দিয়ে এসে। সেটা তোমাদের সঙ্গে আর বলা হয়নি, ভিডিও শেষ করে দিয়েছিলাম। তাই দেখো ফুলগুলো এখন আবার একটু তাজা তাজা হয়েছে, না সব শুকিয়েছিল। কি অবস্থা হয়েছিল। এত ভালো লাগে না করবি, যত সুন্দর কালারটা, ভালো লাগে না? যেমন সুন্দর কালার তেমন সুন্দর ফুল। এইটা তো করি দেখো, থোকে থোকে করি, থোকে থোকে। চলো, এই যে জামা কাপড় আমি আগেই মেলে দিয়েছি, তারপরেই ফুল তুললাম। ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুরের জায়গাটা মুছে রান্নার কাছে যাব। 9টা 8 আসার পথে কুমড়ো ফুলটা তুলে নিয়ে এসেছি, গতকালকের ফুলটাও, আজকের ফোটা ফুলটাও। যদি সুযোগ হয় করে দেবো। পাউরুটি এসে গেছে, মেয়ে ডিম টোস্ট খাবে। ইলিশ মাছ 4 পিস ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। মাসি কখন আসবে তার ঠিক নেই। ছোট্ট একটা ইলিশ এনেছে। কর্তার কাছে শুনলাম তুমি সকালে কি দিয়ে খাবা, বলছে সম্ভব হলে ইলিশ মাছটা ভেজে দিই, আমরা সবাই খেয়ে নিই। তাহলে তাই ভালো, 4 পিস মাছ একটু বেশি করে তেল দিয়ে ভাজছি। এই ইলিশ মাছের তেল দিয়ে কর্তা খাবে বলে গেল। তাহলে আমার এই ইলিশ মাছ ভাজার পর ওই তেলের মধ্যে একটু আলু ভেজে নেবো, আমার ছেলেরও হয়ে যাবে। আমার ছেলে তো কোনো মাছই খায় না, জোর জবরদস্তি খাওয়াতে হয়। ইলিশ মাছও খেতে চায় না জানো, জোর জবরদস্তি খাওয়াতে হয়। তো এখন এই কাটা বেজে জোর জবরদস্তি খাইয়ে তো স্কুল নিয়ে যেতে পারবো না। তো এই মাছের তেলের সাথেই আলু ভেজে দেবো, খানিকটা তেল তুলে রাখার পর আর কি। আমরা খাবো তেল দিয়ে মাছ দিয়ে, আর ওই তেলের মধ্যে আলু ভেজে দেবো। তেল ইলিশ ইলিশ গন্ধ হয়ে যাবে। এই যে এই বাটিটা দিয়ে, এই বাটিটার মধ্যে আমি ধুয়েছিলাম, এখন শুধু পড়ে আছে মাথাটা আর লেজটা, তাই এর মধ্যে রেখে দিলাম বাটিটা, মাসি ধুয়ে নেবে। আর এই হলো কাতলা, এই যে লেজ দেখা যাচ্ছে, এই যে মাছ মাথা, এই যে কালোটা, এটা কিন্তু ক্যারি প্যাকেট না, এটা মাছের মাথা। ওইটা ক্যারি প্যাকেট, এটা কাতলা মাছের মাথা। যাই হোক, এর মধ্যে মাছ মাথা সব আছে, আমি আর ধরছি না, তাহলে আমার হাত আবার আসতে হবে, আবার ধুতে হবে। ঠিক আছে, এখন এই হচ্ছে। এইটা হয়ে যাওয়ার পর আলাদা কড়াইতে করতে হবে ডিম টোস্ট। ছেলে আবার খাবে না, নাহলে আমাকে আবার কড়াই মাজতে হবে এই তাড়াহুড়োর মধ্যে। তাই এইটা নামিয়ে দিয়ে এই ডিম টোস্টটা করে দেবো। এই যে রুটি, ডিম তো ফ্রিজে আছে এই কড়াইতে, ঠিক আছে, আলাদা কড়াইতে। আমার ছেলে তো ডিমও খায় না, সাধুদের নিয়ে পড়েছি, সাধুদের পাল্লায় পড়েছি। এইটা খায় না, ও ওইটা খায় না।
9:38, মাসি এখনো আসেনি, মাছ ধোয়া হয়নি, কিন্তু জল চলে এসছে। এই হ্যাপি বার্থডে গার্ল জল তুলছে। এই যে এখন এগুলো আমি ভরে দিয়েছি, এগুলো আমি ধরে ধরে ঘরে নিয়ে যাবো, ওই কালো গাবলায় ঢালবো। এবার এক হাতে ফোন ধরে আছি না, তোমাদের দেখিয়ে নিলাম। এবার নিয়ে এসে ঢালবো ওই মাঝেরটায়, মিডিলটায়, ওটা ভরবো। মাছ এখনও পড়ে রয়েছে, মাসে এখনও আছে, আসেনি। ও আর এইটা দেখিয়ে দিই, দাঁড়া আমি নিচ্ছি। এই যে এখন পুরো গ্যাস ফাঁকা, বসে রয়েছি, কিছু একটা থাকলে করে নিতে পারতাম। এই হচ্ছে কি বলে এর নাম, ইলিশ মাছ ভেজেছি। ওই দেখো অনেকটাই তেল আছে। ইলিশ মাছ ভেজেছি, ছেলের জন্য আলু ভাজা। কর্তা বলেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, ব্যাস হয়ে গেল। তাহলে আগের থেকে জানা থাকলে ইলিশ মাছ আনবে, তাহলে একটু আলু সেদ্ধ দিতাম। আর এখানে দেখো 2টো ডিম, এই 2টো পাউরুটি ডিম টোস্ট করেছি 4 টুকরো করে। এক পাশের 2টো ইশিকার আর এক পাশের 2টো আমার আর কর্তার। ইমন তো খায় না, ইমন শুধু আলু ভাজা ভাতই খাবে। এর মধ্যে একটু তেল ঢেলে দেবো, এমনিতেও তেলের কড়াইতে ভেজেছি, আর একটু তেল ঢেলে দেবো। তাহলে আজ সকালের খাওয়া দাওয়াটা একবার জম্পেস। এবার জলটা তুলে নিই, 9:38 বাজে। কর্তাকে ফোন করে দিয়েছি, এখনও আসেনি। কর্তার ভাত বেড়েছি, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই যে মাছ ভাজা, এই যে ছেলের শুধু আলু ভাজা, আর এইখান থেকে এই ডিম টোস্ট আমার, ওই ডিম টোস্ট ইশিকার, আর এই 1 বাটি ভাত দুপুরের জন্য তুলে রাখলাম। ওই যে থালের উপর করে দেবো, দেখতে সুন্দর লাগবে, গোল হয়ে থাকবে, তার জন্য। ও এই 2টো ডিম টোস্টের সঙ্গে বলেছে অল্প কাটা ভাত খাবে 1 পিস মাছ ভাজা দিয়ে, তাহলে মাছ ভাজাটাও খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আর এখন বাজে 11:28। স্কুল থেকে বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে, আরও অনেকক্ষণ আগেই আসতাম। কী বলে, পালপাড়ার শেষ মাথায় স্কুল, মানে ঠিকানাটা পরে চাকদায়, কিন্তু আমি সেই চাকদার থেকে পালপাড়া যে কতটা রাস্তা পুরোটা হেঁটে এসেছি, পুরোটা, কোনো অটো টোটো পাইনি। মানে চোখের সামনে দিয়ে 2টো অটো পরপর চলে গেছে, 2টো যেহেতু যাচ্ছে না একসঙ্গে, ওরা রেষারেষি করছে, মানে রেস হচ্ছে, যে আমি আগে গেলে আগের প্যাসেঞ্জারটা আমি পাবো। পেছন দিকে যে কেউ ডাকছে সে দেখার দরকার নেই। আমি 2 সেকেন্ডের জন্য পাইনি, 1 পা 2 পা দিলেই রাস্তায় উঠতাম, ওরা ভস করে বেরিয়ে গেল, ধরতে পারিনি। তা ভাবলাম ঠিক আছে আমি হাঁটতে থাকি, যা পাই পাবো। সে হেঁটেই যাচ্ছি, পালপাড়ার ওই মাথায় চলে এসেছি, তাও পাইনি। মানে পালপাড়াটা মিডিলে, এদিক দিয়ে ঢুকে আবার ওদিক দিয়ে বেরোনো যায়, তা আমরা ওই মাথায় চলে এসেছি আমি, তাও কোনো অটো পাইনি। তারপর আমি সুমনকে ফোন করেছি, সুমন ওই টাইমে খেতে যায়, বললো হ্যাঁ কাকিমা আমি খেতে এসেছি। ওর বাড়ি একটু ওই মানে পালপাড়া শিমুরালির মাঝে এইরকম। তো ওকে বললাম, বললো হ্যাঁ কাকিমা আমি খেতে এসেছি। আমি বললাম তা আমি তো কিছু পাইনি, তোমার খাওয়া হয়ে গেছে, না হলে তুমি খাও। বলছে না আমার খাওয়া হয়ে গেছে, আমি এক্ষুনি যাবো। বললাম ঠিক আছে তাহলে একটু আসো, আমি হাঁটছি। তাই ওই ও যেতে যেতে আমি পুরো পালপাড়ার এই রোডও, এই মুখেও চলে এসেছি। কতটা রাস্তা মনে হয় মিনিট 10-12 মিনিট কম করে হেঁটেছি আমি। যাই হোক, আর আমি যথেষ্ট স্পিডে হাঁটি, 10-12 মিনিট কথা না, যথেষ্ট স্পিডে হাঁটি। যাই হোক, তারপর সুমন নিয়ে আসলো, নাহলে অটো টোটো পেলে আরও অনেক আগে চলে আসতাম। সুমন নিয়ে আসলো, তারপর একটু বাজার করে আসলাম। বাজার বলতে শুধু একটু আলু এনেছি, নিচে রেখে দিয়েছিলাম, শুধু একটু আলু এনেছি, চন্দ্রমুখী আলু 3 কিলো আছে। যাই হোক, এবার রান্না চালু করে দিই। মেয়ে মনে হচ্ছে ছাদে গেছে, কারণ দরজা ভেজানো ছিল। ছাদের জামা কাপড় উল্টাবে আর ঠাকুর বাসন মাজবে, উপরের ঘর ঝাড় দেবে। মেয়ে রয়েছে তাই সুখ শান্তি। এই রোদের মধ্যে এসে ছাদে যেতে হচ্ছে না। গাছে জল দিতে হবে, গতকাল যেহেতু বিকালে দিয়েছি, আজকে আর এই বেলায় লাগবে না। এই দুপুরবেলা চান করে গিয়ে দেখবো, চান করতে ছাদে একবার যাই, গিয়ে দেখবো, যদি প্রয়োজন হয় জল দেবো, আর না হলে পরে বিকালে দেবো। যাই হোক এই, আর হচ্ছে এখন রান্না শুরু করে দিই। 2টো খেয়ে নিই, মেয়ের সামনের সপ্তাহ থেকে আবার স্কুল খুলে যাবে, তখন আবার দুর্ভোগ থাকবে, তখন আবার শুরু হবে আমারই সব কাজ করা। বাড়িতে রয়েছে, স্কুল পরীক্ষা হয়ে গেছে, এখন স্কুল থেকে স্যাররা বারবার ফোন করে বলছে কবে রেজাল্ট বেরোবে, ততদিন তুই অপেক্ষা করিস না, তুই ভর্তি হোস আর না হোস ক্লাস শুরু করে দে। ওর অনেক বান্ধবী মার্চেই ক্লাস শুরু করে দিয়েছে। আমি বলেছি কেউ দরকার নেই, ক্লাস শুরু করলে মায়না তো নেবে, তোর রেজাল্ট হয়নি, মায়না তো নেবে, ভর্তির টাকাটা নয় না নেবে, মায়না তো নেবে, তুই সামনের মাস থেকে যাস। এপ্রিল থেকে ও যাবে, এপ্রিল থেকে না, এই মার্চের শেষের থেকে যাবে, মানে হোলি চলে গেলেই পরের সপ্তাহ থেকে যাবে আর কি। হোলি তো এই তো শুক্রবার হোলি, শনি রবি ছুটি, রবিবার সোমবার থেকে যাবে স্কুলে। 1 সপ্তাহ স্কুল করবে, তারপরে তো এপ্রিলে ভর্তি করিয়ে দেবো, এই হচ্ছে কথা। চলো তাহলে এবার কাজ চালু করে দিই, খেয়ে নিই 2টো আগে। 1:55 বন্ধুরা, রান্না হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, এই দেখো পরিষ্কার। এখানে দুধ জাল বসিয়েছি, পায়েস হবে। এই যে গোবিন্দভোগ চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়েছি, 50 গ্রাম মতন আছে, যেহেতু দুধ 500, 1 কেজিতে 100 গ্রাম, সেই হিসাব করে 50 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছি। এখানে কাজু কিশমিশ তেজপাতা রেখেছি। চালটা যখন দেবো তখন এইটা দেবো, আর ফুটে ওঠার পরে এগুলো দেবো।
রান্নাটাও দেখিয়ে নি, ভদ্রলোক চলে এসছে। লাইটটা আগে জ্বালাই। এটা কতার জন্য লেবু কেটে রেখেছি, এটা আঙুর ফল, সবেদা আর পেয়ারা। এখানে আলু ভাজা, দাঁড়াও আমি কথা বলছি। এখানে আলু ভাজা আছে, আর ওই পাশে কুমড়ো ফুলের দুখানা বড়া করে রেখেছি। দুটো ফুল দেখিয়েছিলাম সকালে, ভেজে রেখেছি, বড়া করে রেখেছি। আর এক পিস মাছ কাতলা। আর এটা তো সকালে ইমন খায়নি, আসলে ইমনকে চেষ্টা করবো খাওয়াতে। সকালে তো কাটা বাছার ভয়ে খাওয়াতে পারলাম না, সময়ের অভাবে। আর এই হলো 4 পিস কাতলা করেছি। রাত্রে কর্তা বলেছে বিরিয়ানি আনবে, কিন্তু আমি এখন বারণ করব। এই যে ভদ্রলোক বলছি, তোমার রাত্রে বিরিয়ানি আনতে হবে না। ওইসব কথা বলো না, ফোনের লোক দেখবে। দাঁড়া, এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। দাঁড়াও, এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঠিক আছে। মাছের মাথাটা না 250 ডাল আছে, মাছের মাথাটা বেশি দেওয়া হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম 2 টুকরো দিয়ে করি, তারপর আবার 3 টুকরো দিয়ে ফেললাম, 1 টুকরো রাখা আছে, 4টে টুকরো মাছের মাথা। না, এই যে মাছ যে 4 পিস করেছি, মাছ 1 বেলার, ডাল 2 বেলার, ঠিক আছে। আর ওইটা মাথা দেওয়া দেখে ওরকম দেখাচ্ছে, ওই ডাল বেশি না। বলতে চাচ্ছিলাম বিরিয়ানিটা আগামীকাল করো, আগামীকাল আনো, তাই উনি একবার ঠিক করলে সেটা না হবে না। তা দেখি বলে না হয় আনবে, খাবে। আমি ভেবেছিলাম রাত্রেবেলা ভাত করে দেবো, আর ডাল দিয়ে ভাত দিয়ে খাবে, ভালো খাবে। একদিনে সব খায় বলো, একদিনে সব কিছু খেলে তো পেটেরও তো সহ্যের ক্ষমতা আছে। ইশিকার এমনিতেই পেটের, হ্যাঁ জামা খুলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে পরে আসছি। হ্যাঁ, পায়েসটা করে চান করতে যাবো, পুজো দিয়ে এসে খেতে দেবো। 2টো প্রায় বাজে, 1:55 বললাম। ভাত বেড়ে ফেলেছি বন্ধুরা। এই যে কর্তার এখনো তরকারি দিইনি, আগে মেয়েরটা সাজিয়ে দিলাম। আলু ভাজা, ফুলের বড়া। আরে দাঁড়াও, কথা বলতে দেবে। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, বক বক করে কথা বলতে দেবে। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এটা মাছ ভাজা। হয়ে গেল 3, 4, 1, 5 দিয়ে দিয়েছি। ওইটা মাছের ঝোল, আর এটা কাতলা মাছের মাথা দিয়ে ডাল। এই যে পায়েস, আর এই যে মিষ্টি। আর একটা মিষ্টি আসলে 5টা করে, 2টো করে মিষ্টি এনেছে 5 রকমের। আমি ঠাকুরকে দিয়েছি তো, 1 রকমের মিষ্টি 2টোই দিয়ে ফেলেছি ঠাকুরকে, যার জন্য এখানে 5টা মিষ্টি হয়েছে, কিন্তু 1 রকমের 2টো হয়ে গেছে। কথা ঠিক খেয়াল করেছি, বলছে। আর একটা কোথায় ওই ঠাকুরকে সাদা 2টো দিই। না, ওটা প্রসাদ না, প্রসাদের মধ্যে আসবে না। ও ঠিক আছে, এইটাই খাক না। ঠিক আছে, না বসো, যাও। ইশিকাকে দেখাইনি, ইশিকার এই যে নতুন ড্রেস, কিন্তু আমি কিনে দিইনি। এটা হচ্ছে ঘরেই ছিল, নতুন, আজকে প্রথম পড়ছে। এরকম জামা অনেক থাকে, তাই আর মানে জন্মদিন বলে আলাদা করে কেনা খুব কমই হয়। ওই দেখো আরেকজন নাচছে, দেখো, এই দেখো চুনা। আগে পায়েস খাচ্ছে, দেখো পেছনেরটা আগে, ওর যেটা ভালো লাগে খা। বন্ধুরা, চান পুজো তো হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। এখন আর আমার কোনো কাজ নেই। এখন আমি ওদের খাওয়া হয়ে গেলে, আমার টাইম হয়ে গেলে, ছেলের স্কুলের ছুটি হয়ে গেলে ছেলেকে আনতে যাব, তারপরে এসে খাবো। তাহলে হয়ে গেল আজকের মতন গল্প। বার্থডে গাল খাচ্ছে, বার্থডে গালের বাবাও বসেছে খেতে। তাহলে টাটা, বাই বাই, দেখা হবে। ও না, তোর বাবার আজকে না, কালকে, মানে আমার কর্তারও ফাল্গুনের 28 তারিখে। ও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে মার্চের 12 আজকে। ইশিকা মার্চের 12 ধরে বার্থডে সেলিব্রেট হলো, কিন্তু ওর বাংলার হচ্ছে ফাল্গুনের 28 তারিখে, আর ওর বাবারও বাংলার ফাল্গুনের 28 তারিখ। একদিনেই করি আমি। এবার আবার ইংলিশ ডেটটা করা হলো, যেহেতু আগামীকাল 13 হয়ে যাচ্ছে, এখন তো ইংরেজের যুগ, তাই আমার ইংলিশ ডেটটাই করা হলো। আর ওই যা হয়েছে সবই কর্তা খাচ্ছে, শুধু আলাদা করে দেওয়া হয়নি। ওই বার্থডে সেলিব্রেট এরকম হয়, বড়দের বেশি বার্থডে সেলিব্রেট হয় না। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা, এখন বাজে 8:56। গরম, এখনও গরম, মানে সবে দিয়ে গেল, 2 মিনিট হয়েছে। ভিডিও আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু রাত্রেবেলা আবার বিরিয়ানি আসলো, দুপুরে তো আমি বারণ করেছি, তোমরা তো শুনলে। যেহেতু বিরিয়ানি আসলো, এর জন্য ভাবলাম তাহলে এটাও জুড়ে দিই। এই 2টোর মধ্যে একটার মধ্যে এগ নেই, ইমনের জন্য, সেই একটা বাইরে। 3টে দিয়ে 4 জন খেয়ে নেবো ভাগ করে। 2টোর মধ্যে 2টো ডিম আছে, আর এই ডিমটা বাইরে নিয়ে এসছে প্যাকেট করে। একটার মধ্যে ডিম নেই, সেটা খুলে দেখতে হবে কোনটার মধ্যে নেই, সেটা ইমনকে দেওয়া হবে। ইশিকা হাত ধুতে গেছিলো, থালা ধুয়ে ফেলেছে আমি কথা বলতে বলতে। তাহলে এখন কর্তা দিয়ে গেল, আর বললো যে গরম আছে, গরম, তাড়াতাড়ি ওদের দিয়ে দে। তাহলে ওদেরও দিয়ে দিই, ওদের খাওয়া শেষে আমিও খেয়ে নিই, আর 1 প্যাকেট কর্তার জন্য প্যাকেট করা থাকবে। আমরা 2টো দিয়ে 3 জনের হয়ে যাবে। তাহলে গল্পটা
এখন আবার শেষ করে দিলাম। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা ও বা টাটা।